এ কথা আগে অনেকবার বলা হয়েছে যে মধ্যপ্রাচ্যে আগুনের শিখা অনির্বাণ, কোথাও না কোথাও একটা না একটা গন্ডগোল লেগেই থাকেই, তাতে আগুন জ্বলে নেভারও অবকাশ থাকে না। এটা অনেকটা রিলে রেসের মতো। চলমান ইসরায়েল ইরান দ্বন্দ্বে আবারও তা প্রমাণ পেল। দেশ দুটি একে অপরের দিকে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। এ নিয়ে সপ্তম দিনে গড়ালো ইসরায়েল ইরান সংঘাত। বুধবার রাতেও ইসরায়েলের সেনাবাহিনী ইরানে আরও দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুড়ে অব্যাহত রেখেছে বিমান হামলাও। ইরানও নতুন করে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলে। দু দেশের সহ বিভিন্ন দেশের সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা বলয় সফলভাবে ভেদ করে গেছে বলে ইরান দাবি করছে। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF দাবি করেছে তারা সেগুলোকে প্রতিহত করেছে এবং তারা এও জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে ইসরায়েল নিজেদের ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দৈনিক ব্রিফিংয়ে IDF তেহরানে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং মজুদ কেন্দ্রগুলোর উপর নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবর জানায়। তাছাড়া এর আগের রাতে 3 ঘন্টা ধরে 3 দফা হামলায় ইসরায়েলের সেনারা ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন স্থল ধ্বংস করেছে বলেও জানায় IDF। এছাড়াও ইরানের পশ্চিমাঞ্চলে 40টির বেশি সামরিক স্থাপনায় হামলা দাবি করেছে IDF। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA থেকেও জানানো হয়েছে ইরানে ইউরেনিয়াম পরিশোধনে গুরুত্বপূর্ণ উপকরণ সেন্ট্রিফিউজ নির্মাণে ব্যবহৃত 2টি ভবন ধ্বংস করেছে ইসরায়েল। তেহরানে খুব কাছে কারাস শহরে ওই 2 পরমাণু স্থাপনার অবস্থান। নেতানিয়াহুর প্রশাসনের দাবি ইসরায়েলে এ পর্যন্ত 400-র বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 1000-এর বেশি ড্রোন ছুড়েছে ইরান। বুধবার জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে সাফ জানান আয়াতুল্লাহ আলী খামেনি। কারো চাপে দেয়া যুদ্ধ তেহরান মানবে না বলেও হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ নেতা। ইরানি সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি হামলায় ইরানে 585 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1300-র বেশি মানুষ। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে ইরানে ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত অন্তত 24 জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। ইসরায়েল গত শুক্রবার ইরানের প্রথম হামলা চালানোর পর আজ 7 দিন চলে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। দুই দেশের এই সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন সংঘাত বাড়তে থাকলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ইসরায়েল ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রায় গড়ানোয় গভীরভাবে উদ্বিগ্ন বলে জানান গুতেরেস। তিনি বলেন সামরিক হস্তক্ষেপের মাত্রা বাড়তে থাকলে তা কেবল মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্যই নয়, বরং গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্যই ভয়াবহ পরিণতি ডেকে আনবে।